হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো ডাল শুক্তানি। এইরকম গরমের দুপুরে গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে আর কিছুই লাগবে না। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের করলাকে গোল গোল চাক চাক করে কেটে নিয়েছি। আর তোমরা যদি তেতো বেশি খেতে চাও সেক্ষেত্রে করলার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সজনে ডাঁটাগুলোকে কেটে জলের মধ্যে রেখেছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুটাকেও দেখো চৌকো চৌকো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি এখানে আলু নিয়েছি, তোমরা চাইলে লাউ কিংবা পেঁপেও দিতে পারো। এখন এই আলুর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে মেখে নেব। আর যে করলাগুলো কেটে রেখেছি ওর মধ্যেও সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। এখানে এক বাটির একটু কম নিয়েছি মুগ ডাল। ডালটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো। আমি আজকে মুগ ডাল দিয়ে বানাবো, তোমরা চাইলে মটর ডাল কিংবা মসুরির ডাল দিয়েও বানাতে পারো। নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি সামান্য একটু আদা। এখন রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়ার মধ্যে ঢেলে দিলাম মুগ ডালটা। এখন তেল ছাড়ায় ডালটাকে সামান্য একটু ভেজে নিতে হবে, তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। ডালের মধ্যে হালকা একটু রং ধরলেই ডালটাকে একটা জায়গার মধ্যে ঢেলে নিতে হবে। আর এইভাবে মুগ ডাল ভেজে নিয়ে রান্না করলে ডালের টেস্টটা খুব ভালো আসে। ডালটাকে ভেজে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম। তারপরে ডালটাকে আমি বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন ডালটা প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব। তোমরা চাইলে কড়াইয়ের মধ্যেও সেদ্ধ করে নিতে পারো, সেক্ষেত্রে একটু টাইম বেশি লাগবে। আর ডালটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন একটু গোটা গোটা ভাব থাকে, তাই আমি এখানে দুটো সিটি দেবো। ওদিকে ডালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি সবজিগুলো সব ভেজে নেব। সবজিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে সবজিগুলোকে ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে, তাহলে সবজিগুলো ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। সমস্ত সবজি ভেজে আমি তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দেবো হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন আর সামান্য একটু দেবো গোটা জিরে।
এখন ফোড়নটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চিরা কাঁচা লঙ্কা, আর যে আদাটা নিয়েছিলাম আদাটাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। এখন ফোড়নের সাথে আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদটা দিয়ে হালকা একটু নেড়ে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে আমি ঢেলে দেবো। এখন এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ডাল। ডালটা কিন্তু এখানে খুব বেশি গলিয়ে ফেলিনি, একটু গোটা গোটা ভাব রেখে সেদ্ধ করেছি। আর এইরকম একটু গোটা গোটা ভাব থাকলে ডালটা খেতে বেশি ভালো লাগে। এখন এই ডালের মধ্যে সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেবো আরও 1 কাপ পরিমাণে জল। জলটা এখানে বুঝে দিতে হবে, এই ডালটা খুব বেশি পাতলা হলে কিন্তু একদমই ভালো লাগবে না, একটু মাখা মাখা ভাব থাকবে। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে চিনি। এখন সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 জন্য হতে দেবো। 5 মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম, আর ডালটা কিন্তু পুরোপুরিভাবেই তৈরি। এখানে সমস্ত সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর সবজিগুলো দেখো একদম গোটা গোটা আছে, কোনো সবজি কিন্তু গলে যায়নি। তো গরমের দিনে দুপুরের লাঞ্চের মেনুতে যদি এরকম একটা রেসিপি থাকে আর কিছুই লাগবে না। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।